Bismillahir Rahmanir Rahim. Honorable viewers, Assalamu alaikum. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি এবং হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই সক্রিয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত, তাতে সন্দেহ নেই। প্রত্যেকটি পদ্ধতিতেই রোগ আরোগ্য হয় সুনিশ্চিতভাবে। কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের দেশে এলোপ্যাথি ও হোমিওপ্যাথি নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ কেউ আবার বলেই থাকেন অমুক প্যাথি কোনো চিকিৎসা পদ্ধতিই নয়, এই পদ্ধতির ঔষধ খেলে ক্যান্সার হবে, হার্টের রোগ হবে, ডায়াবেটিস হবে। তাদের কাছে আমার প্রশ্ন, তিনি কিভাবে জানলেন এই পদ্ধতির ঔষধ খেলে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ হবে? নিশ্চয়ই তিনি ওষুধগুলো পরীক্ষা করে দেখেছেন। তিনি যদি পরীক্ষা করে জানতে পারেন এই ঔষধ খেলে সমস্যা হয়, তাহলে তিনি মানবজাতির কল্যাণের জন্য কেন সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলা করেন? আমার ধারণা এটা তাদের প্রতিহিংসা ও ছোট মনের বহিঃপ্রকাশ। যদি ঔষধের ক্ষতি হতো তাহলে মানবজাতির জন্য সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় উৎপাদন এবং বিক্রয়ের জন্য লাইসেন্স দিত না। হয়তোবা তারা পরীক্ষা করে জানতে পেরেছে ঔষধে কাজ করে, তাই তারা সাধারণ মানুষ যারা মেডিকেল সায়েন্স বোঝে না তাদেরকে বিব্রত করার জন্যই এই ব্যর্থ প্রচেষ্টা মাত্র। সকল মেডিসিন মানবদেহে সমান কাজ করে না। যেমন গ্যাস্ট্রিকের মেডিসিন লোসিকটিল, কারো কারো পেন্টোনেক্স, কারো কারো সেক্লো মেডিসিন খুব ভালো কাজ করে, কারো কাজ করেই না। কিন্তু সকল মেডিসিনই ওমাপ্রাজল জাতীয় মেডিসিন। কোনো চিকিৎসা পদ্ধতি ব্যর্থ নয়, ব্যর্থ চিকিৎসক। আসুন আমরা সকলে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে সকল চিকিৎসা পদ্ধতির প্রতি সম্মান রেখে সমালোচনার সীমানা পেরিয়ে মানব কল্যাণে কাজ করি। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.